দর্শক, শিক্ষার্থীদের যে দাবি ছিল যে তারা রংপুর মডার্ন মোড়ে অবস্থান করবে আধা ঘন্টা সময়ের জন্য, এই আধা ঘন্টার মধ্যে যদি তাদের লাশ ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তারা আধা ঘন্টা পরে রংপুর মেডিকেলের উদ্দেশ্যে লং মার্চ করবে। প্রথমে পুলিশ শিক্ষার্থীদের পথ রোধ করে, পথ আটকে দেয় এবং শিক্ষার্থীদেরকে মডার্ন মোড়ে যেতে বাধা দেয়। শিক্ষার্থীদেরকে মডার্ন মোড়ে যেতে বাধা দেয়। পরে অবশ্য পুলিশ পথ ছেড়ে দেয়। আপনি জানেন বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সাই 12তম ব্যাচে, যদি ভুল না বলি 12তম ব্যাচের শিক্ষার্থী আমরা পুলিশের রবার্ট বুলেট হোক বা গুলিতে হোক নিহত হয়েছে। সে শিক্ষার্থী ভাইয়ের লাশ নেওয়ার জন্য আমরা মডার্ন অবস্থান করব। সেখানে আলটিমেটাম দেওয়া হবে, লাশ নিয়ে না আসা পর্যন্ত সেখানে রাজপথ অবরোধ থাকবে। আচ্ছা, আপনাদের মানে নিহত কয়জন যদি একটু বলতেন? আমরা এখানে বিশ্ববিদ্যালয় সহ শহরের হাজার হাজার স্টুডেন্টরা আছে সেই জায়গায়। দর্শক, আপনারা দেখছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। আজকে এখানে আন্দোলনকারীদের লাশ আনতে গিয়েছিল রংপুর মেডিকেল কলেজে, রংপুর মেডিকেলে। সেখান থেকে রংপুর মেডিকেল থেকে লাশ নিয়ে আসার পথে শিক্ষার্থীরা যতটুকু জানালেন যে লাশ নিয়ে আসার পথে রংপুর পুলিশ লাইনের সামনে শিক্ষার্থীদের কাছ থেকে এক প্রকারে লাশ ছিনিয়ে নেয় পুলিশ। এরপরে অল্প কিছুক্ষণ আগে এখানে কর্মসূচি ঘোষণা হলো। এখন শিক্ষার্থীরা যাচ্ছেন মডার্ন মোড়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের সাজোয়াজান এখানে এসেছে, যে এখানে এসে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে এসেছে। এখানে পুলিশ শিক্ষার্থীদের মডার্ন অভিমুখে যেই যাত্রা ছিল, শিক্ষার্থীরা বেগম রোকেয়া ভার্সিটির সামনে থেকে আমাদের একটা ভাইয়ের দাবি, আমার নয় ভাইয়ের লাশ ফিরিয়ে চাই। আমাদের ভাইয়ের লাশ ফিরিয়ে দিয়ে রাজপথ ছেড়ে দিন। আমাদের ভাইয়ের লাশ ফিরিয়ে দিয়ে রাজপথ ছেড়ে দিন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে পুলিশ শিক্ষার্থীদের পথ আটকে দিয়েছে। আমাদের শিক্ষার্থীদের উপর আপনারা একটি ভূমিকা করবেন না। আপনারা সন্তানের আজকে রাজপথে আসে নাই, আপনারা কি বিবেক নাই? রাষ্ট্রের টাকা খেয়ে আপনি রাষ্ট্রের শিক্ষার্থীদের উপর হামলা করেন। ভাইয়ের লাশ ফিরিয়ে দিন। কি অপরাধ করেছেন আমাদের ভাই? সংগ্রামের অধিকারের জন্য আগে গিয়েছে বলে আপনারা বুলেট মারলেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় যে সেই শিক্ষার্থীদের দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ শিক্ষার্থীদের কথা অনুযায়ী শিক্ষার্থীদের পথ ছেড়ে দিচ্ছে। শিক্ষার্থীরা এখন সকলে মিলে রংপুর মডার্ন মোড়ের দিকে যাচ্ছে। মডার্ন মোড়ে তারা অবস্থান গ্রহণ করবে এবং সেখানে আধা ঘন্টা সময় দিয়ে তারা আধা ঘন্টার মধ্যে তাদের লাশ ফেরত চায়। যদি আধা ঘন্টার মধ্যে তাদের লাশ ফেরত দেওয়া না হয় তাহলে তারা সেখান থেকেই রংপুর মেডিকেলের উদ্দেশ্যে লং মার্চ করবে। দর্শক, আপনারা দেখছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে থাকুন।
আগে। দর্শক, শিক্ষার্থীদের যে দাবি ছিল যে তারা রংপুর মডার্ন মোড়ে অবস্থান করবে আধা ঘন্টা সময়ের জন্য, এই আধা ঘন্টার মধ্যে যদি তাদের লাশ ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তারা আধা ঘন্টা পরে রংপুর মেডিকেলের উদ্দেশ্যে লং মার্চ করবে। প্রথমে পুলিশ শিক্ষার্থীদের পথ রোধ করে, পথ আটকে দেয় এবং শিক্ষার্থীদেরকে মডার্ন মোড়ে যেতে বাধা দেয়। পরে অবশ্য পুলিশ পথ ছেড়ে দেয়। এখন শিক্ষার্থীরা রংপুর ক্যাডেট কলেজের সামনে অবস্থান নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বাহিনী অবস্থান করছেন এবং পুলিশের সাজোয়া যান অবস্থান নিয়েছে। সবাই গাড়ির পিছনে থাক, যারা বাচ্চিকের আছে যাইদিকে দর্শক, এখানে রংপুর ক্যাডেট কলেজের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছেন। আমি পুলিশ ভাইকে বলবো আপনার সামনে পিছিয়ে আমাদের শান্তিপূর্ণ দর্শক, আমরা যতটুকু দেখলাম এখন পুলিশ শিক্ষার্থীরা চাইছেন যে পুলিশ তাদেরকে সামনে থেকে প্রোটোকল দিয়ে তাদের সামনে থেকে তাদেরকে প্রোটোকল আপনারা সামনে থাকবেন, আমরা আপনাদের পৃথিবীতে যাবো। আমরা কোনো সংবাদ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের শহীদ লাশ ফিরে চাই। দর্শক, সামনে
সামনে নিয়ে দর্শক আপনারা দেখছেন যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছিল যে তারা রংপুর মডার্ন মোড়ে গিয়ে অবস্থান নেবে। প্রথমে পুলিশ বাধা দিয়েছিল, বাধা দেওয়ার ফলে শিক্ষার্থীরা জোর যখন দাবি জানায় সেই দাবির পরে পুলিশ শিক্ষার্থীদের পথ ছেড়ে দেয়। তবে শিক্ষার্থীরা এখন আশঙ্কা করছেন যে যদি এইভাবে পুলিশ তাদের পথ ছেড়ে দিয়ে চলে যায় তাহলে হয়তো বা সামনে গিয়ে মডার্ন মোড়ের আগে সংঘর্ষ বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য শিক্ষার্থীরা চাইছেন যে পুলিশ যাতে সামনে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করে, যাতে কোনো সংঘাতের দিকে পরিস্থিতি না যায়। এজন্য শিক্ষার্থীরা চাইছেন যে পুলিশ যাতে এভাবে একপাশে না গিয়ে পুলিশ যাতে শিক্ষার্থীদের সামনে থাকে। দর্শক, যতটুকু মনে হচ্ছে পুলিশ সম্ভবত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে এবং পুলিশের প্রটোকলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে দাবি ছিল পুলিশ যাতে এখানে দাঁড়িয়ে না থেকে পুলিশ যাতে সামনে যায়, পুলিশ যাতে সামনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যাতে কোনো সংঘাতের পরিস্থিতি সৃষ্টি না হয় সেই পরিবেশ যাতে সৃষ্টি করে, শিক্ষার্থীরা এমনটাই দাবি জানিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সামনে যাচ্ছে এবং শিক্ষার্থীরা